এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুলনা আল জান্নাতু মা বিনাহুয়া, আমরা বললাম হে আল্লাহর রাসূল জান্নাতের বাড়িগুলো কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের যে বাড়ি হবে সেই বাড়ির একটা ইট হবে রৌপ্যের আর একটা ইট হবে স্বর্ণের। বলে সুবহানাল্লাহ। ওয়া মালাউহা আল মিসকুল আসফার, জান্নাতের বাড়ি নির্মাণ করার জন্য যে সিমেন্ট ব্যবহার হবে সেই সিমেন্ট থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসাবু আল লুলু ওয়াল ইয়াকুত, দুনিয়ার বাড়ি নির্মাণ করার জন্য ইটের তৈরি খোয়া ব্যবহার করা হয়, কিন্তু জান্নাতের যে ঘর হবে দুনিয়ার সাধারণ কোনো ইটের হবে না। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের যে বাড়ি হবে তার সেই বাড়ির ইটগুলো খোয়াগুলো হবে আল লুলু ওয়াল ইয়াকুত, মরিমুক্তা পাথরের। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ঘর তার মেঝে সমান করার জন্য মেঝের নিচে বালু দেওয়া হয়, কত কি দেওয়া হয়, কিন্তু জান্নাতের ঘর সমান করার জন্য যে বালু দেওয়া হবে আল্লাহর হাবিব মুহাম্মদ বলেন ওয়া তুরবাতুকা জাফরান, সেই জান্নাতের যে বালি হবে, যেই মাটি ব্যবহার করা হবে সেটা হবে জাফরানের মাটি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু সুন্দর হবে, জাফরানের মাটি হবে, স্বর্ণরৌপ্যের ইট হবে, খোয়াগুলো হবে লুলু ওয়াল ইয়াকুত, মরিমুক্তা, এই সব কিছু দিয়ে জান্নাতের ঘরগুলো নির্মাণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বললেন জান্নাতের ঘর যে কোনো সময় যেহেতু অল্প, যে কোনো বিষয় বিস্তারিত যাওয়া যাবে না। এখন চলেন, কোনো ব্যক্তি যখন বাড়িতে দুনিয়ার বুকে বাড়ি নির্মাণ করে তখন সে চায় তার বাড়ি সুন্দর হওয়ার সাথে সাথে তার ঘরে যেন সুন্দর একটা তার বউ হয়। ঠিক কিনা বলেন? চায় না এটা? যে যুবকদের সবচেয়ে বেশি আকর্ষণ যেটা বর্তমান সময়ে, দে আর ভেরি অ্যাট্রাকটিভ, তারা খুব আকর্ষণ বোধ করে কাদের প্রতি? মহিলাদের প্রতি। তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরের সাথে টকিং করে মোবাইলে, রাত রাত কথা বলে, অবৈধ কথা যেটা ইসলাম পারমিশন দেয় না। কিন্তু মনে রাখতে হবে যুবক, যেই ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাতের অধিকারী হতে পারবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রমণী দিবে আজকে শুনে যাও। আল্লাহ রাসূলের হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো জান্নাতের রমণী কি হবে, কেমন হবে তার সৌন্দর্য? আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইলাল আরদ, যদি জান্নাতের কোন রমণী দুনিয়ার বুকে একবার উকি দেয়, লা দাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন রমণী, জান্নাতের কোন রমণী যদি দুনিয়ার বুকে একবার উকি দেয়, দুনিয়ার পূর্ব পশ্চিম থেকে চর্বদিকে সব দিকে আলো দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সূর্য যেরকম ভাবে উঠলে আলোকিত হয়ে যায়, জান্নাতের রমণী একবার জান্নাত থেকে উকি দিলে দুনিয়ার সব কিছু আলোকিত হয়ে যাবে, সূর্যের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের রমণী কত সুন্দর হবে। ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান, আর শুধু এতটুকুই নয়, আলোকিত হবে এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে সেই জান্নাতি রমণীর সুঘ্রাণ ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি রমণীর সুঘ্রাণ ছড়িয়ে যাবে সেই জান্নাতের মধ্যে। তারপরে আল্লাহ রাসূল বলেন যে শোনো, তুমি আর কত বড় চাকরি করো, তোমার চাকরি যত বেশি হোক না কেন, তোমাকে কেউ তোমার সাথে এমন কোনো মেয়ে বিয়ে দিবে না যেই মেয়ের ওড়নার এত দাম হবে, যেই দাম হবে জান্নাতে একজন রমণীর ওড়নার দাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়ালিনাসিফিকা আলা রাসিকা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে একজন রমণীর, একজন হুরের তার মাথার উপর যে ওড়না থাকবে সেই ওড়নার দাম হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দাম। সুবহানাল্লাহ। হাদিস থেকে বলতেছি, হাদিসের কথা।